এই দেখো বল্টু আমার সাথে ফুল তুলতে এসছে, ফুল দেখতে এসেছে, এখন তুলছি না, চান করে উঠে ফুলটা তুলবো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। মর্নিং। আজ হচ্ছে বুধবার, সকাল থেকে শুরু করলাম ব্লগটা। তো দেখো কি সুন্দর গাছে ফুলগুলো ফুটে রয়েছে, এক একটাতে আবার দুটো দুটো করে রয়েছে, কি ভালো লাগছে না? এই দেখো এই গাছটাতেও দেখো এক একটাতে দুটো 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 করে ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। সত্যি সকালবেলা যদি গাছে এতগুলো করে ফুল ফোটে না, ভালো লাগে না? মনটা বেশ ভালো হয়ে যায়, আমার তো ভালো হয়ে যায়। কার বাড়িতে আবার অ্যাম্বুলেন্স, সত্যি করে মনটা আরও খারাপ হয়ে যায় এই আওয়াজটা শুনলে পরে, তাই না? দেখো কার বাড়িতে কী হলো কে জানে, সকালবেলায় অ্যাম্বুলেন্স। আর এই দেখো আকাশে কীরকম মেঘ, প্রচুর মেঘ, প্রচুর মেঘ করে রয়েছে, পুরো কালো হয়ে রয়েছে, জানি না হয়তো একটু বাদেই বৃষ্টি নামবে। অ্যাম্বুলেন্সটা যাচ্ছে, আওয়াজ হচ্ছে। আর এই আম গাছটা এবার না একদম আম হয়নি, একদম আম হয়নি, যা দুটো তিনটে হয়েছিল সেদিনকে ঝড়ে সেটাও পড়ে গেছে, আর কিচ্ছু নেই, ফাঁকা। দেখো কি হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আমিও এই খাটে বসে আছি, খাটটায় যে জানলা খুলে রেখেছি, দেখো বাইরেটা আকাশ কি অবস্থা, বাপরে বাপ। একটু বাদেই মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি নামবে, নামুক, ভালোই হবে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে যাবে, ভালোই লাগবে। আমরা এটাকে মন্দির করে রাখছি, আগামী দিনে আবার শুভেচ্ছা দিয়ে দেবো তো। আরে আসবো তো একটু পরে, দাঁড়াও। অনেক অনেক ধন্যবাদ জানাবো যে যে বাচ্চাগুলোকে কিভাবে কিভাবে সুস্থ রাখা যাবে আর তাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করা যাবে, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তার দিক থেকে জুহিদিকে, আরও নানা যারা এখানে অর্গানাইজের সাথে যারা যারা আছে যুক্ত আছে তাদেরকে। আর তার সাথে সাথে আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব তারা আরো আগিয়ে যাক, তারা এই প্রোগ্রামগুলোকে আরো উন্নতি সহ করুক, আমি এটাই প্রার্থনা করবো। আর তোমাকে তো বলবো তুমি সব সময় আমার পাশে থাকো, আমাদের মাথায় বট গাছ। থ্যাংক ইউ। আচ্ছা, সুপ্রিয়াকে ধন্যবাদ। সুপ্রিয়া পৌরমাতা হয়ে তার ওয়ার্ডে কাজ করে চলেছে, বহু লোকের আশীর্বাদ তার সঙ্গে রয়েছে। আমরা কিন্তু একটা এখানে কাজ করছি ঠিকই, ম্যামকে আমরা একটা ব্যাচ করিয়ে দেবো, ম্যাম আপনাকে একটা ব্যাচ করিয়ে দেবো ওখানে বসে। সৈতা ম্যামকে ব্যাচ করাচ্ছে দীপ্তি ম্যাম, ভ্যাডার্স নাইনের একজন শিক্ষিকা, সুন্দর একটি অনুষ্ঠান। শুনতে পাবে না, ভালো লাগছে দেখতে। অভিনন্দন জানান, খুব সুন্দর।
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোল আর পাবো না, এবার ছেড়ে দিলে সোনার গোল আর পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা মনি জনের মন করা, ভুবন মোহন গোরা মনি জনের মন করা, মনি জনের মন করা। ওরে রাধার প্রেমে মতুয়ারা সাধুর আমার রাধার প্রেমে মতুয়ারা ঝুলাই রাধাই গোরা ধরি যেতে চালি যেতে দেব না, না না যেতে চালি যেতে দেব না, না না যেতে দেব না। সুন্দর একটি এর চেয়ে ভালো জিনিস হয় না যখন হাতে তুলে দিচ্ছেন রক্তদাতাদের, তুলে দিচ্ছেন ম্যাম আমাদের সরিতা ম্যাম, দয়াপুর পুলিশ কমিশনারের নগরপাল মাননীয় অজয় ঠাকুর, তার যোগ্য সহধর্মিনী এবং তাদের খুব সুন্দর আপনার জোরে একবার করবেন যে অভিনন্দন জানান প্রত্যেকে। সুন্দর একটি মুহূর্ত প্রত্যেকে। নাম দিচ্ছে হাতে হাতে। কাজ করতে আমার সুন্দর একটি মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন যে রক্তদাতা যারা তাদের সম্বর্ধিত করলেন সরিতা ম্যাম। অনুষ্ঠান সুন্দরভাবে এগিয়ে চলেছেন। রিকের নাচ এবারে দেখো। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমি আর আমার সাথে গেছিলো, এই যে সামনেই দেখতে পাচ্ছ মল্লিকা, আমরা দুজনেই গেছিলাম। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এদের এই সংস্থাটা হচ্ছে যারা প্রতিবন্ধী বাচ্চা তাদের নিয়ে কিন্তু এদের এই সংস্থাটা, মানে এই মানে সমাজসেবামূলক কাজকর্ম যা করে ওরা, সেটা সম্পূর্ণ প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে। আর তাদেরই সংস্থার মানে এনজিওর আজকে এই প্রোগ্রামটা ছিল রক্তদান শিবির। তো আমরাও যেহেতু একজন এনজিওর মানে সাথে জড়িত, আমাদেরকেও এখানে ইনভাইট করেছিল, তাই আমরা আজকে এখানে এসেছিলাম। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর এই যে এই ঘরে রক্ত দেওয়া হচ্ছে, এখানে সবাই রক্ত দিচ্ছে, এখানে ডাক্তারবাবুরা রয়েছেন, সব শরীর দেখে টেকে তারপরেই এখানে ব্লাড ডোনেশন হচ্ছে। তো চলো এগুলো সব দেখে টেকে নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ি গিয়ে আমার অনেক কাজ জানো।
দেখো তলে একটা ব্লাউজ পরে আছি। বেরিয়েছিলাম আজকে, আমাদের একটু ছিল, ওই রক্তদান শিবিরে ইনভাইট ছিল, সেখানে গেছিলাম। সেখান থেকে এসেই ঘরগুলো মুছছি, কারণ ঘর মুছে যেতে পারিনি, দেরি হয়ে যাচ্ছিল। তার মধ্যে বৃষ্টি, এত জঘন্য লাগছে আমি কি বলবো। বৃষ্টির মধ্যে আমার একদম বেরোতে ইচ্ছা করে না, একদম না, কিন্তু তারপরেও বেরোতে হবে, যে দায়িত্ব, কাজ। তো সেখানে গেছিলাম, সেখান থেকে ফিরেই ঘরগুলো মুছে নিচ্ছি। কালকে ঘর মোছা হয়নি, ভল্টু ছিল, ঘর মুছতে পারিনি, শুধু ঝাঁট দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন সকালবেলা শুধু ঝাঁট দিয়ে ভাত বসিয়ে, ভাতটা খেয়ে মানে খাইনি, এখন খাবো চান করে। ভাতটা বসিয়ে সব ঘর ঝাঁট দিয়ে চান করে চলে গেছিলাম। কিন্তু এখন আবার আমি চান করব, কারণ এত গরম লাগছে, তোমাদেরকে কী বলবো, শরীর অস্থির করছে আমার। তো বৃষ্টি হচ্ছে কিন্তু একটুও ঠান্ডা হচ্ছে না। সন্ধ্যে রাত্রিরে একটু হচ্ছে, কিন্তু দিনে একদম না। তো তাও কালকেও গরম ছিল। তো এখন এই ঘরগুলো মুছে নিই, মুছে নিয়ে তোমার নাম কী বলে, আবার একবার স্নান করব, স্নান করে ভাতটা খাবো। আর ভাতটা তো পুরো ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করব। আর গরম মানে কি বলো তো, গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত করেছে। এবার বলো, ওটা যে খেয়ে যেতে পারলে ভালো হতো আমার, কিন্তু খেতে পারিনি। তো ওটাকে আবার একটু গরম করবো। সেদ্ধ ভাত গরম করলে কি হয় সেটা তোমরা জানোই মোটামুটি। তো মানে অবশ্য পুরোটা ফোটেওনি, এইটা একটা আমার বেঁচে গেছিলাম আমি, যে পুরোটা ভাতটা ফোটেনি। তো আধ ফোটা অবস্থায় বন্ধ করে দিয়ে চলে গেছিলাম। তো এখন ওটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখন এখানে আমি ঘরগুলো মুছে নিচ্ছি। মুছিয়ে একবার চান করবো, চান করে ওই ভাতটা খাবো। তবে ভাতটা মানে আধ ফোটাই ছিল, যার জন্য এখন একটু ফুটতে দিয়েছি। তো হয়ে যাক, তার মধ্যে ঢ্যাঁড়স দিয়েছি, আলু দিয়েছি, বেগুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সব দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। তো কারণ বেগুনটা না একদম শুকিয়ে আমার মতো হয়ে গেছিলো, এই যে এরকম মুখটা দেখছো সেরকম হয়ে গেছিলো। আর ঢ্যাঁড়সগুলো তো আরও জঘন্য হয়ে গেছিলো। তো 3-4টে ঢ্যাঁড়স দিয়েছি, বেশি দিইনি। আর আলু দিয়েছি, আর কাঁচা লঙ্কা এই দিয়েছি। আর ঘিও নেই জানো, ঘিও নেই আমার, কি করবো, অনেক জিনিস নেই, অনেক জিনিস নেই। তো যাই হোক, মাখন আছে, ওই মাখন দিয়েই গরম গরম ভাত খেয়ে নেবো স্নান করে। তো চলো এইটুকুনি করতে থাকি। তো চলো, আমার ঘর মোছা প্রায় শেষ, শুধু বারান্দার এই দিকটুকু একটু মুছবো, মুছে চান করতে থাকবো।